ধর্ষিতা সমাজ আটকায় কোথায়? ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। পোশাক নাকি ধর্ষণের কারণ? তাহলে প্রশ্ন হলো, এরা ধর্ষিত হলো কেন? আসিয়া, কল্পনা, নুসরাত, তনু, মুনিয়া, আরও কত নারী ধর্ষণ হয় প্রতিদিন, নিজেরই ঘরে কিংবা বাসায়, রাস্তায়। স্বামীর হাতে স্ত্রী, রাতের আধারে না বলার অধিকার থাকে না তার কণ্ঠে। বেশ্যাও ধূষিত হয় ধর্ষকের হাতে। বাস কিংবা রাস্তাতেও নারী অরক্ষিত। নারী কি শুধু পুরুষের কাম্যের পণ্য? মাহরম মাহরম বলে যারা করছো চিৎকার, সেই মাহরম ও ধর্ষক রূপে হচ্ছে আবিষ্কার। বিশ্বাস করতে ইচ্ছে হয় না, তবু ভদ্র সমাজের নাকি অংশ। ছেলে বা ছেলে শিশু ধর্ষণ হয়, সেখানে কোনো পোশাকের দোষ? আলেম কালেম হুজুর ধর্ষণ হয়, সেখানে কোনো পোশাকের নিরুপায়? সব নাকি শয়তানের কোদ। তাই তো রক্ষা পায় না শিশু ধর্ষণ। মাদ্রাসায় অজানা কত ঘটনা আজ চোখের সামনে, তবু নারীর দিকে আঙ্গুল তুলে পুরুষত্ববোধ দেখায়। সমাজটা কেন বারবার নারী জীবনযাপন আর পোশাকে আটকায়? আমাদের এই সমাজে নারীরা সবসময় অবহেলিত, লাঞ্ছিত। নারীকে তার যোগ্য সম্মান দেয়া হয় না। আর একজন ধর্ষিতা নারী সমাজে কখনো গ্রহণযোগ্যতা পায় না। বিশেষ করে যারা ধর্ষণ করে, ধর্ষণকারীর এই সমাজে বিচার হয় না। তারা দিব্যি ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায় এই সমাজে, অলি গলিতে। কেউ তাদের কখনো ধর্ষক বলে না। যত দোষ সব সেই ধর্ষিতা নারীর উপর দেয়া হয়। তার জীবনটা মরুভূমির মতো নরকে পরিণত করে দেয় এই ধর্ষক। বাস্তবতা এটাই যে আমাদের সমাজে একজন পুরুষকে যে সম্মান দেয়া হয়, একজন নারীকে সে সম্মান কখনো দেয়া হয় না। নারী যদি তার গৃহেই নিরাপদ না থাকে, তার আত্মীয় স্বজন আপনজনের কাছেই নিরাপদ না থাকে, তাহলে কি স্কুল, কলেজ, মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে নারী কখনো নিরাপদ? কখনোই নিরাপদ নয়। কারণ বর্তমানে দেখছি 3 থেকে 4 বছরের শিশু ধর্ষণ হচ্ছে। এই যে আসিয়া মেয়েটি ধর্ষণ হলো, কি ছিল তার অপরাধ? সে তার আত্মীয় স্বজনের কাছেই ধর্ষণের শিকার হয়েছে এবং কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো চলে গেছে। কিন্তু এই যে ধর্ষণ করলো, সে ব্যক্তির আজও কোনো বিচার হলো না। এই দায় কে নেবে এই সমাজের? প্রতিদিন যে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, তার বেশিরভাগই শিশু, 3 থেকে 4 বছর বা 7 থেকে 8 বছর, এরাই বেশি ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু আমাদের সমাজে যদি তারা মৃত্যুর দেশে ফিরে না যায়, যদি বেঁচে থাকে, তাহলে এই সমাজ কি তাদের গ্রহণ করে নেয়? তাদের কি কখনো ভালো চোখে দেখে? দেখে না। আমাদের সমাজটা এমন একটা সমাজ যেখানে একজন ধর্ষিতা নারী আগেই মরে যায়, কিন্তু ধর্ষক
বাক্যের কখনো বিচার হয় না।